আইপিএল এর 25তম ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিং বনাম কলকাতা নাইট রাইডার্স। এদিকে শুরুটা করেছিল মঈন আলী আর শেষটা করেছিল সুনীল নারায়ণরা। কলকাতার বোলারদের সামনে একেবারে আত্মসমর্পণ করেছে চেন্নাই সুপার কিং এর ব্যাটসম্যানরা। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে বন্ধুরা, আপনারা যদি কেকেআর এর চরম ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে। তিনি বোলিং করার সিদ্ধান্ত কেন নিয়েছিল ম্যাচের সময় গড়ালেই সেটা বোঝা গেছে, কারণ কলকাতা নাইট রাইডার্সের বোলারদের সামনে একেবারেই সুবিধা করতে পারেনি চেন্নাই সুপার কিং এর ব্যাটসম্যানরা। শুরুটা করেছিল মঈন আলী, তিনি ডেভিন কনওয়েকে এলবিডব্লিউ আউট করে এরপরে একের পর এক উইকেট শিকার করে কলকাতা নাইট রাইডার্স এর বোলাররা। বলা চলে কলকাতা নাইট রাইডার্স এর বোলারদের সামনে একের পর এক উইকেট হারিয়ে বসে চেন্নাই সুপার কিং এর ব্যাটসম্যানরা। রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, মহেন্দ্র সিং ধোনি কোনো ব্যাটসম্যানই সেরকম কোনো রান করতে পারেনি। যদিও বিজয় শঙ্কর, শিবম দুবে কিছুটা চেষ্টা করেছে, তারপরেও চেন্নাই সুপার কিংকে বড় টার্গেট এনে দিতে ব্যর্থ হয়েছে এই দুই ব্যাটার। নির্ধারিত 20 ওভারে চেন্নাই সুপার কিং 9 উইকেট হারিয়ে 103 রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ শিবম দুবে 29 বলে 31 রান করে। কলকাতার হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করে সুনীল নারায়ণ, তিনি 4 ওভার বল করে 13 রান দিয়ে এই উইকেটগুলি শিকার করে। দুটি করে উইকেট শিকার করে হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী, একটি করে উইকেট শিকার করে বৈভব অরোরা এবং মঈন আলী। তো বন্ধুরা, কলকাতা আজ দুর্দান্ত বোলিং করেছে। এদের মধ্যে কোন বোলারের বল আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।